এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মা ঢেকির দল। অস্কারের জায়গায় মেহেজাবিন আপু, জয়া আহসান আপু, তাদের সাথে মানে এত বড় অভিনেত্রীর সিনেমা অস্কারে জমা দেওয়ার যে নামটা এসেছে, সেখানে আমার ছোট্ট রাজরিপা নামটা এসেছে। আমি বলবো এটা আমার ছোট্ট এই ক্যারিয়ারে অনেক বড় একটা প্রাপ্তি। আমার বাবার আছে, আমি কখনো বাবার টাকার দিকে তাকাইনি। আমি কিন্তু নিজে এসে নিজে জব করে ছোট ছোট কাজ করে করে আজকে আমি এই অবস্থানে চলে এসেছি। বর্তমান সমাজে অনলাইন জুয়াটা মানে অনেক ইয়াং জেনারেশনের মানুষগুলোকে একদম অলস বানিয়ে ফেলছে। সব সময় এটা ভাবতে হবে যে না, আমি নিজের রাজ্যের রাজা। অফার এসেছে ভাইয়া, বাট আমি চেয়েছি যে জুয়া তো জুয়া, অনলাইন জুয়া হোক বা এমনি যাই হোক, এটার সাথে তো আমি সম্পৃক্ত না, আমি বুঝিও না। তো অফার আসার পর আমি বলেছিলাম যে না, আমি একদমই না করে দিয়েছি, যে আমি চাই না। কারণ আমার নিজের ছোট ভাইও দেখেছে, আমার বাবা শপে যখন যেতে বলে একদমই সে যাবেই না, সে সারা রাত গেম খেলবে, সারা রাত। মানে ওইটা হচ্ছে আমার ছোট বোনকেও দেখেছি পাবজি গেম খেলে। মানে পাবজি গেম তো কোনো জুয়া না, তাও ওরা গেম খেলছে। এই যে গেম খেলে যে সময়গুলো নষ্ট করছে, সময় কিন্তু একবার গেলে আর ফিরে আসে না, নদীর স্রোতের মতো। তো এই সময়টা, আজকে যে সময়টা আমি বেঁচে আছি, আমার কাজ করতে হবে। কাজের উপরে পৃথিবীতে বিশ্বাস করেন কিচ্ছু নেই। সর্বপ্রথম একটা কথা বলে, আমার ছোট্ট একটা ক্যারিয়ার মিডিয়ার, তো আমিও কিন্তু আপনাদের মতো অনেক পরিশ্রম করেছি। আমার বাবার আছে, আমি কখনো বাবার টাকার দিকে তাকাইনি। আমি কিন্তু নিজে এসে নিজে জব করে ছোট ছোট কাজ করে করে আজকে আমি এই অবস্থানে চলে এসেছি। এবং আমার ছোট ক্যারিয়ার, আমার পরিশ্রমের যে সময়টা, হয়তো সময়ের সংখ্যা কম হলেও আমার পরিশ্রমটা অনেক বেশি ছিল, অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি। তো সেখান থেকে আমি যখন আমার কাজগুলো আসলে রিলিজ হয়, একের পর স্টেপ বাই স্টেপ আমি যখন উঠে দাঁড়াই, আমার সিনেমাগুলো রিলিজ হয়, তো আমি ওই জায়গা থেকে আসলে আমি সাকসেস, আমি যেটা চেয়েছিলাম একটা সিনেমা করার বা দুইটা সিনেমা করা বা সাকসেস অভিনেত্রী হওয়া, সেটা আমি কিছুটা একটা জায়গায় যেয়ে পৌঁছাতে পেরেছি এবং ইন ফিউচারে কাজের মাধ্যমে আরও পারবো। তো আমার প্রথম ময়না সিনেমা, প্রথম হচ্ছে মুক্তি সিনেমা, ওটা রিলিজ হবে কিন্তু নেক্সট ইয়ার, আপনারা সবাই কিন্তু দেখতে যাবেন, ঠিক আছে? আর ময়না সিনেমা তো অলরেডি ফেব্রুয়ারিতে রিলিজ হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় সেটা পুরস্কৃত পায় ময়না সিনেমা। এবং গতকালকেও নিউজ পেয়েছি যে আমার ময়না সিনেমা আমেরিকায় যাচ্ছে, সবাই দোয়া করবেন। তো এবং অস্কারের জায়গায় মেহেজাবিন আপু, জয়া আহসান আপু, তাদের সাথে মানে এত বড় অভিনেত্রীর সিনেমা অস্কারে জমা দেওয়ার যে নামটা এসেছে, সেখানে আমার ছোট্ট রাজরিপা নামটা এসেছে। আমি বলবো এটা আমার ছোট্ট এই ক্যারিয়ারে অনেক বড় একটা প্রাপ্তি। সামনে আসলে আমার একটা অভিমান ছিল, যেখান থেকে আমি আসলে দুটো সিনেমাই ক্যান্সেল করে দিয়েছি। তো যাই হোক, কাজ আবার শুরু করেছি। আমি কিছু বিজ্ঞাপনে কাজ করেছি, সেগুলো রিলিজ হয়নি এবং নতুন করে আরেকটা সিনেমার সাথে যুক্ত হওয়ার কথা চলছে, এখনও ফাইনাল না। এবং পাশাপাশি এই যে গ্র্যান্ড ওপেনিং যেগুলো বলে, কারণ ঘরে বসে থাকলে অনলাইন গেম খেললে তো আমার হাতে টাকা আসবে না, এই জন্য আমার পাশাপাশি শোরুম ওপেনিং যেগুলো বলে, এই যে আজকে আপনাদের সার্টিফিকেট দিচ্ছি, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, একটা উদ্যোগের পাশে আমি থাকতে পারছি, এটাই আসলে আমার ব্যস্ততা, এটাই আমার কাজ। কাজ তো কাজ, সেটা যে কোনো কাজ হোক। তো এই ব্যাপারটা আসলে আমার নিজে সব কাজের প্রতি অনেক বেশি ইন্সপায়ার করে, নিজেকে ব্যস্ত রাখতে পারি, এটাই হচ্ছে আমার বয়সটা একটু ভারী হবে, আমি সিনেমায় নাও কাজ করতে পারি, আমি বিউটি পার্লারে কাজ করব, আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করব, আমি নিজে ট্রেনার, মানে একজন ট্রেনার হিসেবে আমি আমার পরিচয় লাভ করব। তো আমি আমার এই কথাগুলো বলার একটাই কারণ, আপনারা সবাই কিন্তু নিজের রাজ্যের রাজা। সব সময় এটা ভাবতে হবে যে না, আমি নিজের রাজ্যের রাজা, আমার রাজত্বে আমি মানুষকে একটা কর্মসংস্থানের জায়গা করে দিব এবং মানুষের ইনকাম সোর্সটা আমি পথটা দেখিয়ে দিব। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে, বাচ্চা বাচ্চা মানুষরা কি সুন্দর করে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করবে। ইনশাআল্লাহ মোবাইল সার্ভিসিং করতে করতে ফোন তৈরি করা শিখে যাবেন, রাইট? নিজে নিজে ফোন তৈরি করে ফোন সেল করবেন। রাজদীপ আপাকে আনার উদ্দেশ্য একটাই, যে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা আছে যারা বেকার আছে, কিছু করতে চায় কিন্তু করতে চাইতেছে কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছে না। এবং উনি আজকে যেই কথাটা বললো, যেই গল্পটা বললো, ওনার পার্সোনাল যে গল্পটা, এভাবেও যদি চেষ্টা করে তাহলে মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে। তো আমি বলবো, আমরা তো মোবাইল পেশায় আছি, এই মোবাইল সার্ভিসিংটা চাইলেও মেয়েরাও শিখতে পারবে। আমি মিজান ভাইয়ের কথা শোনার পর
একটা কথা আমার খুব মনে পড়ছে যে ভাইয়া যখন বললেন যে অনেকে আসলে টাকার কারণে শিখতে পারছে না, অনেকের আর্থিক দিক থেকে আসলে খুবই খারাপ অবস্থায় থাকে, যার কারণে শেখার সুযোগটাও পায় না। তবে আপনার মতো অনেকেই আসলে পারে এই উদ্যোগটা এগিয়ে নিতে, ফ্রি শিক্ষা বা অনেকে টাকা ছাড়া কাজ শিখাবে না, এরকম একটা ব্যাপার আসে। তো আজকাল কিন্তু ইউটিউবে কিন্তু আপনার সব ধরনের কাজ শেখার একটা টিউটোরিয়াল থাকে। আপনারা যদি পারেন একটু সময় নিয়ে টিউটোরিয়াল দেখে শিখে নেবেন। এবং এখন আমি দেখেছি বাবার ছোট ভাই বলেন এবং আশেপাশের ফ্রেন্ডরা বলেন, তারা এত বেশি অলস ফোনের ক্ষেত্রে, অনলাইন জুয়া যেটাকে বলে, বর্তমান সমাজে অনলাইন জুয়াটা মানে অনেক ইয়াং জেনারেশনের মানুষগুলোকে একদম অলস বানিয়ে ফেলছে এবং সম্পূর্ণরূপে ইন্টারনেটের উপর নির্ভর করছে। তারা কাজকর্ম কমিয়ে দিচ্ছে, তারা ভাবছে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করা যায়। আলটিমেটলি কিন্তু টাকাগুলো ইনভেস্ট হয়, ওইভাবে আর্ন করা যায় না। একটা না একটা সময় এই সাইটগুলো কিন্তু অফ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কি নিজের একটা অ্যাচিভ থাকতে হবে। আজকে আমি একটা কাজ করব, এটা আমার অ্যাচিভ, রাইট? আমি একটা জমি কিনবো, সেটাকে আমার ফিউচারে এটা দিয়ে আমি একটা বাড়ি করব বা জমিটা বিক্রি করে আমি কিছু টাকা অর্জন করতে পারবো বা টাকা নিতে পারবো। আমি যেটা শিখবো, হাতের যে কাজগুলো, সেগুলো হচ্ছে আমার অ্যাচিভ, এটা আমার সম্পদ। এটা আপনি একদম মৃত্যুর আগ পর্যন্ত কিছু না কিছু করে আপনারা এই অ্যাচিভটা, আপনার এই হাতের কাজ দিয়ে আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। কোথাও কথা শুনতে হবে না, এই বেকার ছেলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এই অকর্মার ঢেকির দল, আমরা যে কথাগুলো শুনি।